الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له يضلله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أن سيدنا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا داعيا إلى الله سراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن يا أيها الذين آمنوا عليكم الصيام كما كتب على الذين لعلكم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون أيها الذين آمنوا عليه وسلموا تسليما محبة الشريف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তাদের গুনাহ আছে তারা একটু ইস্তিগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলহামদুলিল্লাহ معزز محترم الله رب العالمين العاشقين الذاكرين الشاكرين এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর সর্ববয়সের মুসল্লিয়ান কেরাম আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি
যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। জন্য সকলেই দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা তাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ দিন মুসল্লি কমে যেতেছে। আজকে তো ওট আমি পাইছি, ওটটা আমি পাইছি। যখন মসজিদে ঢুকি 11:53 বাজে, ভাবলাম প্রতিদিন আইসা আমি পাই না, কিছুই পাই না, ডিমের খোসাও নিয়ে যায়। প্রত্যেক সপ্তাহে আসলে আমার ভাই কয়েকজন আছে, এরা আমার জন্য ডিমের খোসাও রাখে না। ওট নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগ নিয়ে যায়, ডিম নিয়ে যায়, ডিমের খোসাও নিয়ে যায়। আমি খালি আব্দুল্লাহ, খালি মানুষ, দূরের মানুষ। আজকে সবাই পরামর্শ করছে যে হুজুরের জন্য একটা সপ্তাহ স্যাক্রিফাইস করা দরকার। আজকে আসি, কাউরে পাইলাম না, ওই যাক আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহর নবী বলছেন সামনের কাতারে বসে নামাজ পড়লে কি পরিমাণ ফায়দা হয়। সামনের কাতারে বসে নামাজ পড়লে কি পরিমাণ ফায়দা হয়, এটা যদি মানুষ দুনিয়াতে পাইতো। এই যে আমরা চিন্তা করেন, জুমার দিন আগে আসলে উটের সওয়াব, এই উটের সওয়াব না দিয়ে যদি একটা উট দিত, এই সময় এই মসজিদে মুসল্লি কতজন থাকতো? আল্লাহ, আমার তো মনে হয় এখানে অন্তত আজকে 10 থেকে 15 জন মানুষ মারাই যাইত শুধু আগে ঠুকা নিয়ে। এই সমাজে এমন কোন বোকা ব্যক্তি আছে যে ব্যক্তি বলবে আমার উট লাগবে না, মুরগির ডিম হইলে চলবে? আছে কেউ এরকম? এত বোকা মানুষ নাই দুনিয়াতে। কিন্তু ওই যে সওয়াব তো আমরা বুঝি না, যার কারণে ওই পারলে আসলাম, না পারলে নাই। আল্লাহ নবী বলছে যদি এটার বাস্তবতা দেখানো যাইতো বা মানুষ দেখতো, জানতো, বুঝতো, তাহলে প্রতিনিয়ত মানুষের মধ্যে যুদ্ধ হতো শুধু সামনের সফে বসার জন্য। যুদ্ধ হতো। কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ বিনিময়। যদি নামাজ জান্নাতের চাবি হয়, যদি নামাজ জান্নাতের চাবি হয়, এটাকে আমি একটু আরো সুন্দর করে বোঝার জন্য বলি, যারা নামাজ পড়ছে তাদেরকে জান্নাতের চাবি দেওয়া হবে। বুঝতে অর্থাৎ জান্নাতে যাচ্ছেন, গিয়ে দেখেন জান্নাতের গেটে তালা লাগানো, চাবি নেই। এখন আল্লাহ বলছেন যারা নামাজি তাদেরকে চাবি দিব। এখন আল্লাহ এত হাজার কোটি মানুষের মধ্যে কার হাতে চাবিটা আগে দিবে? যে নামাজে আগে তাকেই তো চাবি দিবে। আগে এবং পিছনে এটা বুঝবে কেমন? যদি এই সমাজের ভিতরে চাবি বন্টন করা হয়, ধরে নেন যেহেতু নামাজের বিনিময়ে চাবি, নামাজ তো পড়া হয় মসজিদে, চাবিটা মসজিদ থেকে বিলি হবে। ধরেন আমাদের ইউপি চেয়ারম্যান এখানে আসে চাবি বিলি করতেছে। এখন আপনিই বলেন, প্রথমে কি প্রথম কাতারের লোকদেরকে চাবি দিবে না পিছনের কাতারের লোকদেরকে চাবি দিবে? এটা জিরাফি মনে করিয়েন না যে দরজায় দেওয়া হবে, পিছনের কাতারের লোক আগে জিরাফি পাবে, সামনের সফের মুসল্লি না পাওয়ার সম্ভাবনা আছে, এটা মনে করিয়েন না। এটা তো আমরা বুঝছি, লাভটা তো আমরা বুঝি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আমার জন্য ওটটা রাখিয়েন না, আপনারা নিয়ে যাই। আমি হুজুর মানুষ, এমনিই তো ওট, ছাগল, গরু আমাদের মাদ্রাসা মসজিদে মানুষ দিয়ে যায়। আমার মুসল্লিরা পাইলে আমি খুশি। আল্লাহ সবাইকে আগামী সপ্তাহ এমন যাতে হয় এট এ টাইম এই গেটে 5 জন, এই গেটে 5 জন এট এ টাইম ডান পা দিয়ে ঢুকছে, যাতে করে ফেরেশতারাও বিভ্রান্তের ভিতরে পড়ে যায় কাকে রোল নাম্বার 1 দেওয়া যায়। তখন আল্লাহ বলবে ফেরেশতারা আমি আল্লাহর কাছে কি অভাব পড়ছে, এই 10 জনের নাম লিখে দাও 1 নাম্বার, আমি 10 জনকে 10টা উটের সওয়াব দিয়ে দিব, আমার ভান্ডার কমবে না। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব 2 হাতে 2 জন ব্যক্তিকে নিয়ে আসব। দাও, ডান পা দাও, ডান পা দিব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে প্রবেশ করব। ভাই ভাই ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এট এ টাইম 10 জন, কমপক্ষে 10 জন উট, কমপক্ষে 10 জন গরু, কমপক্ষে 10 জন ছাগল, কমপক্ষে 10 জন মুরগি,
কমপক্ষে 10 জন ডিম, অন্তত 50 জন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই উপস্থিতি, শাবান মাসের আজকে 10 তারিখ সম্ভবত, না? শাবান মাসের 10 তারিখ, হ্যাঁ? আগামীকালকে ইংরেজি হলো 31, শাবান মাসের 11 তারিখ। এরপরের দিন ইংরেজি 1 তারিখ, শাবান মাসের 12 তারিখ। এভাবে যাইতে যাইতে সম্ভবত 4 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, বাংলাতে আমাদের বাঙালিরা বলি আমরা শবে বরাত। কি বলি? শবে বরাত। হঠাৎ করে শোনার কারণে একটু আশ্চর্য লাগে নাকি? শবে বরাত আমরা সবাই চিনি, আমরা অনেকে বলে থাকি শবে রাত। কি বলে থাকি? সব। এই শব্দটা ফার্সি শব্দ। ওই যে ইরানি যেখানে মিসাইল বানাইতেছে, যেখানে পারমাণবিক বোমা বানাইতেছে, শব্দটা মূলত ওদের। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত্র, অর্থাৎ মুক্তির রজনী। এর ব্যাখ্যা হলো এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী বানায় দেয়, যার কারণে এই নামটাকে মুক্তির রজনী তথা ফার্সিতে শবে বরাত বলা হয়। বুঝছেন? তাহলে সব, এই শব্দের অর্থ হলো রাত্র, বরাত শব্দের অর্থ হলো মুক্তি, শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত্র। এখন আপনি যদি শবে বরাতের জায়গায় শবে রাত বলেন, সব শব্দের অর্থ রাত্র, রাত মানে তো রাত্র, তো শবরাত মানে রাত, রাত, এটা পুরাটা রাত, রাইতে চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে বাবলু স্যারও অনেক দেরি হয়ে গেছে। দাওয়াত টাওয়াত ছিল নি কোথাও? দাওয়াত তো নামাজের পরে হওয়ার কথা, নামাজের আগে তো দাওয়াত হওয়ার কথা না। যাই হোক, তো বলতে চাইছিলাম, আসছে 14 তারিখ দিবাগত রাত্রে শাবান মাসের লাইলাতুল বারাত, যাহাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যেটাকে নামাজ বলি, আল্লাহ রাসূল জীবনও এটাকে নামাজ বলে নাই, আল্লাহ রাসূল বলেছেন সালাত। আমরা যেটাকে রোজা বলি, আল্লাহ রাসূল জীবনও রোজা বলে নাই, আল্লাহ রাসূল বলেছেন সিয়াম, সাওম। আল্লাহ বলেছেন সিয়াম। বলে হুজুর আমরা কেন রোজা বলি, আমরা কেন নামাজ বলি? কারণ হলো আমাদের এই বাংলাদেশে ইসলামটা এসেছে মূলত পারস্য থেকে। যারা ইসলাম বিস্তার করেছেন, প্রচার করেছেন, তারা পার্সিয়ান ছিলেন। এবং আমি তো শুনেছি একটা সময় আমাদের বাংলাদেশের দলিলগুলো ফার্সি ভাষায় লেখা হতো, ক্রমান্বয়ে কনভার্ট হচ্ছে, উপরের লেখাগুলো ফার্সিতে থেকে যেত। ওগুলো আমরা দেখি নাই, শুনেছি। আমার তো ভাই তো বুঝবো সম্ভবত, ভাই তো দলিল টলিল লেখেন, ফার্সি ভাষায় দলিল ছিল মনে হয় অনেক অনেক আগে। মানে এটা বুঝাচ্ছি যে একটা সময় তো পুরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল পারস্যরা। বাংলাদেশে দিন প্রচার, ইসলাম প্রচার হয় পার্সিয়ান মৌলবীদের মাধ্যমে, পার্সিয়ান ওলামায়ে কেরামের মাধ্যমে। তো প্রত্যেকের একটা দেখবেন আঞ্চলিক একটা ভাব থাকে কথার ভিতরে, ঠিক বলছি না? উনারা আমাদের বাংলাদেশে আমাদেরকে লাইলাতুল বরাত শিখাইতে গিয়ে শবে বরাত শিখিয়ে দিয়েছে, সলাতের বদলা শিখিয়ে দিয়েছে নামাজ। নামাজ কিন্তু ফার্সি শব্দ, আরবিতে হলো সলাত, আর বাংলাতে হলো ওই যে পাজর নাড়াচাড়া করা। সলাত শব্দের অর্থ হলো পাজর নাড়াচাড়া করা, অর্থাৎ আল্লাহর ইবাদত করা। রোজা শব্দের অর্থ, রোজা কিন্তু ফার্সি শব্দ, আরবি শব্দ হলো সাওম, সিয়াম, যার বাংলা অর্থ হলো বিরত থাকা দুইটা জিনিস থেকে, স্ত্রী সহবাস এবং পানাহার, এই দুইটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। তো যেটা আল্লাহর ভাষা, এটা রসুলের ভাষা, কখনো কখনো ওই ভাষায় নিজেকে প্র্যাকটিস করাবেন, ট্রাই করবেন রসুলের ভাষায় বলার জন্য, বলি ইনশাআল্লাহ। তাহলে মাঝে মাঝে আমরা নামাজকে সালাত বলবো, জোহরের সালাত আদায় করবো, একটু পরে আমরা জুমার সালাত আদায় করবো, বিকেলবেলা আসরের সালাত আদায় করবো, মাগরিবের সময় মাগরিবের সালাত। নামাজ বললে কোনো গুনাহ হবে না, কিন্তু আমার রসুলের ভাষার সাথে মিলতেছে না। মাঝে মাঝে রসুলের ভাষার সঙ্গে মিলাইয়া আল্লাহ তাআলা কোরআনে কোথাও কি নামাজ বলছে? কে বলতে পারবেন? সালাত বলছে। তো কোরআন এবং হাদিসের ভাষার সঙ্গে মিল রেখে
মাঝে মাঝে আমরা নামাজকে একটু সালাত বলবো, চেষ্টা করব সবসময় বলার জন্য। এখন তো সবসময় আসবে না, আস্তে আস্তে খেয়াল করে ইচ্ছে করে নামাজকে সালাত বলার ট্রাই করব, রোজাকে সিয়াম বলার ট্রাই করব। পারবো তো ইনশাআল্লাহ? এই যে শবে বরাত, শবে কদর, এগুলাকে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, যেগুলো বলেন আর কি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে যেটাকে আমরা শবে বরাত বলি, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখের রজনী, এটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান। আমার সাথে একবার বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফ অর্থাৎ মধ্য রজনী, অর্থাৎ কিসের মধ্য রজনী? মিন শাবান। মিন মানে অর্থ হলো থেকে, শাবান একটা মাস, তাহলে শাবান মাস থেকে মধ্য রজনী। মাস যদি 30-এর হয়, মধ্য রজনী অবশ্যই 15 রজনী হবে। এই শবে বরাতকে হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বাঙালিরা শবে রাত বলি, শবে বরাত বলি, এবং আরবিতে কেউ কেউ ব্যক্ত করে লাইলাতুল বরাত হিসেবে, যাকে রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা হবে আজকে। শবে বরাতে আমাদের করণীয় এবং বর্জনীয়। করণীয় তো অনেক কিছু আছে, কি কি করব? বর্জনীয় তো অনেক কিছু আছে, কি কি বর্জন করব? বর্জনীয় বলবো ওইগুলা যেগুলা আমরা করে থাকি। শবে বরাতে আমরা করে থাকি যেগুলা, কিন্তু যেগুলা করার কথা ছিল না, বর্জন করা জরুরি। যেমন আমি যদি বলি শবে বরাতের রাত্রে আপনি ঢাকা যাইয়েন না, এটা একটা বর্জনীয় জিনিস হলো। আমি বলে হুজুর আমি তো ঢাকা গত 2 বছরও যাই নাই, এমন জিনিস বর্জন করার কথা বলতে হবে যে কাজটা আপনি গত বছর শবে বরাতেও করেছিলেন, কিন্তু করার কথা ছিল না, করার কারণে আপনি গুনাহগার হয়েছেন, করার কারণে আপনি বেদাতকারী হয়েছেন। কথা কি আমার বুঝতেছেন? অনেকে এসে জিজ্ঞাসা করে রাতে 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, যে হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজের নিয়তটা বলেন। পরে যদি জিজ্ঞাসা করে ভাই এশারের নামাজটা পড়ছেন? এশারের নামাজটা পড়ি নাই। আপনি এশারের নামাজ ছিল আপনার উপরে ফরজ, শবে বরাতের নামাজ তো নির্দিষ্ট নেই, যদি থাকতো সেটা হতো নফল। আপনি ফরজটা না পড়ে নফলের নিয়ত খুঁজতেছেন, আগে আপনি কি করেন? ফরজটা আদায় করে নেন। বলতে চাইছি অনেকেই এই রাতগুলোতে এমন কিছু করে যেগুলো মূলত করণীয় নয়, এগুলো বর্জন করতে হবে। 1 নম্বরে, এই সমাজের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটার ফার্সি অর্থ হলো শবে বরাত, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ওই রাত্রিতে হালুয়া রুটি পাকানো যাবে। কথা বুঝতেছেন? এই সমাজে বানায় হালুয়া রুটি বানায়। কেন বানায়? এর উত্তর কারো কাছে নাই, কারো কাছে নাই যে এই দিন কেন রুটি বানায়। এই যে আমরা ছোটবেলা দেখছি, আমরা দেখছি আমাদের পুরোটা এলাকা জুড়ে প্রত্যেকের ঘরে শবে বরাতের বিকেল বেলা মহিলাদের কাজ কি? রুটি বেলানো। বেচারীরা আপনাদের জন্য রুটি বেলতে বেলতে আর খোলায় দিতে দিতে আমল নামাজ রোজা করতে পারে না। যদি জিজ্ঞাসা করেন যে আজকে হালুয়া বানাইছেন কেন, কেউ বলতে পারবে না। কেন বানাইছে এর উত্তর কারো কাছে নাই। এটা আপনারা মনে করেন কি এই হালুয়া এবং রুটি এটা কি গতানুগতিক চলে আসছে? যেই দিন থেকে শুরু হয়েছে ওই দিন কোনো না কোনো একটা কারণ তো ছিল। এমনিতেই তো একটা কাজ পুরোটা বিশ্বের ভিতরে বা বাংলাদেশের ভিতরে একটা দিনে সবাই হালুয়া বানায়, সবাই রুটি বানায়, এটা এমনি হতে পারে না। মূল হলো উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গিয়ে কাফেরদের আঘাতে রাসূলের দাঁত মোবারক আহত হয়েছেন, দাঁত পড়ে গেছেন। আচ্ছা, আপনার যদি 2টা দাঁত পড়ে যায়, আপনি কি ওই 2-1 দিন শক্ত খাবার খেতে পারবেন? ডাক্তার বলবে আপনাকে জাউ, সাকু, সুজি, হালুয়া বানিয়ে খাওয়ার জন্য। ঠিক আল্লাহর নবীও তখন কি করছেন? কিছু নরম খাবার খাইছেন। ওই যে আল্লাহর নবী হালুয়া খাইছেন অথবা সুজি খাইছেন, নরম খাবার, ওই খাবারটাকে টেনে এনে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের সঙ্গে জুড়ে দিয়েছে আর বলা শুরু করছে এই রজনীতে হালুয়া এবং রুটি খাইতে হবে। এখন বলবেন যে হুজুর এইটা নির্দিষ্ট করে দিছে কে? এই কথা যদি কোনো ডাক্তার বলতো
যে শবে বরাতে হালুয়া রুটি খাইলে সওয়াব হয়, কোনো মানুষ পালন করতো না। এ কথা যদি কোনো ইঞ্জিনিয়ার বলতো, কেউ পালন করতো না। নিশ্চয় কোনো না কোনো একজন আমার মতো দাড়িওয়ালা পাগড়িওয়ালা মৌলবী বলছে কথাটা, ঠিক না ভাই? ঠিক। ওই মৌলবীর নাম হলো হালুয়াই মৌলবী। ওই মৌলবীর নাম কি? এক সমাজের ভিতরে ধরেন, আমি আপনাদেরকে বাস্তবতা বুঝাইতেছি। এই সমাজের ভিতরে আমার 30 দিন 30 ঘরে খাওয়ার, আল্লাহর নাম লই কেউ আমার জন্য মোরগ জবাই করে না। প্রতিদিন ফুলকপি, পাতাকপি, প্রত্যেকদিন বেগুন, আলু, সিম, কেউ মোরগ জবাই করে না। এখন আমি বুদ্ধি করে একদিন ফতুয়া দিয়ে দিলাম, যারাই মোরগ জবাই করবেন কল্লাটা কিন্তু হুজুরে খাওয়াইতে হবে। কল্লা যদি আপনারা খান তাহলে আপনাদের ঘরের ভিতরে শুধু মেয়ে জন্ম নেবে, ছেলে জন্ম নেবে না। দেখবেন কোন মহিলা আর মর্গের কল্লা খাবে না, সবগুলো হুজুরের জন্য রান্না করে পাঠাই দিবে। ঠিক বলছি না? ঠিক বলছি। আচ্ছা বলেন, এই যে হুজুর এই ফতুয়াটা দিল, এটা কি ইসলাম সম্মত না ইসলাম বহির্ভূত? বহির্ভূত অবশ্যই। এখন হুজুর এটা কেন বলছে? খাওয়ার জন্য বলছে। ঠিক আল্লাহ জানে কোন আলেম অথবা কোন মৌলবী এই শবে বরাতে, লাইলাতুল বরাতের সময় হালুয়া রুটি বানানোর জন্য বলছে। আপনারা বলবেন যে হুজুর নিঃসন্দেহে বেদাত করছে, নিঃসন্দেহে আমাদের ইসলামের ভিতরে কি করছে, একটা বহির্ভূত জিনিস ঢুকাইছে। আপনারা হুজুরকে দোষী করলেও আমার কিন্তু হুজুরের প্রতি খুবই মায়া লাগতেছে। বেচারা কতদিন হালুয়া না খাইলে, বেচারা কতদিন রুটি না খাইলে, বেচারাকে কতদিন পর্যন্ত মানুষ না খাওয়াইলে সে রুটি এবং হালুয়ার মতো এরকম একটা সাধারণ জিনিসকে ইসলামের মতো এত একটা সুন্দর ধর্মের ভিতরে নিয়ে আসে। কত বড় হালুয়া রুটির কাঙ্গাল হইলে বেচারা এই কামটা করতে পারে? বেচারারা আপনারা যতই দোষী করেন না কেন, আমি তো তার প্রতি খুব মায়া লাগতেছে। আল্লাহ তাআলা বেচারাকে বেহেশত নসিব করুন, বলি আমিন। আজ অব্দি যতজন করে এসেছেন নিঃসন্দেহে বেদাত করছেন, নিঃসন্দেহে বেদাত করছেন। বেদাত কাকে বলা হয়? বেদাত বলা হয় নতুনত্ব, নতুন জিনিসকে বেদাত বলে। কাকে বলে? নতুন জিনিস, অর্থাৎ যাহা দ্বীনের ভিতরে নাই, ধর্মের ভিতরে নাই, এটাকে বলা হয় বেদাত। আচ্ছা, এই যে পাখা লাগাইছেন, এই পাখাগুলো কি আমাদের ইসলাম ধর্মে আছে? এটা বেদাত না? কেউ কেউ বেদাতের মানদণ্ড দেয় রসুলের যুগে যেটা ছিল না, পরবর্তীতে করা হয়, এটাকে বেদাত বলা হয়। তো আল্লাহ নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার মতো এত সুন্দর কার্পেটে বসে নামাজ পড়ছে, টাইলসের উপরে নামাজ পড়ছে, পাকা ছাদের নিচে নামাজ পড়ছে? এগুলো তো বেদাত না। বেদাত বলা হয় যেটা ইসলামের ভিতরে আমল নয়, কিন্তু আপনি আমল হিসেবে করে থাকেন, আমল সওয়াবের নিয়তে, এটাকে ইসলাম মনে করে করেন। আমরা কার্পেট বিছাইছি শীত থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কার্পেট বিছাইনি। ঠিক বলছি না? ঠিক বলছি। উপরে পাখা লাগাইছি সাময়িক গরমের মৌসুমে শান্তি লাগার জন্য, জান্নাতের শান্তির জন্য পাখা লাগাইনি আমরা। এটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা ইসলাম থেকে বাহিরের বিষয়। এবং কেউ এটা মনেও করে না যে কার্পেট বিছাইলে 2 রাকাত আমাদের সওয়াব পাওয়া যাবে। এবং কেউ এটা মনেও করে না যে শীতের মৌসুমে নিচে কার্পেট বিছানো সুন্নত, গরমের মৌসুমে উপরে পাখা চালানো ফরজ। এগুলো কেউ মনে করে? যেহেতু মনে করি না, এগুলো বেদাত না। কিন্তু কেউ যদি মনে করে শীতের মৌসুমে নিচে কার্পেট বিছাইতে হবে এবং কার্পেটের উপরে নীল রঙের কাপড় বিছাইতে হবে, অন্যথায় গুনাহ হবে, এটা ইসলাম। কারণ সে মক্কা শরীফে দেখে আসছে কার্পেটের উপরে কি কাপড় বিছায়? নীল কাপড়। এই কথা মনে করে যে বিছাবে সেটা বেদাত হয়ে যাবে, কারণ সে এটাকে ইসলামের অংশ বানাচ্ছে। মূলত এটা ইসলামের অংশ না। ঠিক হালুয়া রুটি কেউ যদি শবে বরাতে এমনি নাস্তা হিসেবে খায়, এমনি আমরা নাস্তা আর রুটি খাই না, বছরে কতদিন রুটি খাই, যদি নাস্তা হিসেবে খায় কোনো সমস্যা না। কিন্তু শবে বরাতের করণীয়, শবে বরাতে হালুয়া রুটি বানাতে হয় দ্বীনের অংশ, সওয়াবের নিয়তে, ধর্মের অংশ মনে করে কেউ হালুয়া রুটি বানায়, নিঃসন্দেহে বেদাত, নিঃসন্দেহে গুনাহের কাজ। খাবেন কিন্তু গুনাহ করবেন, কষ্ট করে বানাবেন কিন্তু গুনাহ করবেন। এজন্য আমি বলছি, যেহেতু এটা বেদাত প্রচলন, এই সমাজের সবার কাছে আবেদন থাকবে অন্তত বছরে একদিন হালুয়া রুটি বানাবেন না ঘরের ভিতরে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত মুক্ত সমাজ বিনির্মাণে আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে 1 নম্বরে বর্জনীয় হলো হালুয়া রুটি বানানো যাবে। 2 নম্বর, ফটকা লাগানো যাবে না, রঙিন কাগজ লাগানো যাবে না, মসজিদের ভিতরে লাইটিং করা যাবে না। আপনারা তো সবাই আশ্চর্য হয়েছেন যে হুজুর লাইটিং, বিভিন্ন সমাজে শবে বরাতে মসজিদের ভিতরে ঝিলিক বাতি লাগায়, মসজিদের ভিতরে কাপড় ঝুলিয়ে দেয়, মসজিদের ভিতরে ফটকা লাগায়, মসজিদের সামনে
ওই যে 3 কোণা ত্রিভুজের কিছু রঙিন কাগজের ফিতা লাগায়, ওগুলো লাগায়। এটা হচ্ছে শবে বরাতের উদযাপন। সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। এগুলো করা যাবে? এক কথায় এমন কোনো কিছু করা যাবে না যেই জিনিসের কারণে গত দিন থেকে আজকের দিনটাকে স্পেশাল বানায়। বুঝে আসছে? এবার আসেন করণীয়। করণীয় আমার কি? অনেক কিছুই করণীয়। 1 নম্বরে প্রতিদিন যেমন নামাজ পড়ি আজকেও পড়ব, প্রতিদিন যেমন আমি জিকির করি আজকেও করব, প্রতিদিন যেমন আমি দান সদকা করি আজকেও করব। যদি পারি শরীর আমাকে সাপোর্ট দেয়, আমার যদি সুস্থতা থাকে 2 রাকাত নফল নামাজ বাড়তি পড়ব। তাও কেন? শবে বরাতের নামাজ নেই, শবে বরাতের কোনো নির্দিষ্ট নামাজ নেই, এমনি আজকে সবাই পড়তেছে। এবং রাসূল থেকে একটা হাদিস আছে লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে। আমি যদি পারি 2 রাকাত নামাজ পড়ব, 4 রাকাত নামাজ পড়ব। যেহেতু আল্লাহ নবী বলেছেন এই দিনে আল্লাহ তাআলা হাজারো হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী বানাবেন। তো আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ, নবীজি বলেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিবেন। আয় আল্লাহ, ওই হাজার কোটি মানুষের ভিতরে আমাকে একটু রাখিন। দোয়া কি করবো? হাজার কোটি মানুষের ভিতরে আমাকেও রাখিয়েন। আমি জানি আল্লাহ, আমি যেই পরিমাণ গুনাহ করছি, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, যেই পরিমাণ গুনাহ আমরা করি, ওই পরিমাণ গুনাহ নিয়ে যদি মারা যাই, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়ার কথা না। আমি ইমাম সাহেব বলতেছি, আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত না গেলে আমাদের চাকরি থাকে না, আমরা বলতেছি আমাদের গুনাহ বেশি। আর আপনাদের যাদের মসজিদে না গেলে সমস্যা নেই, আপনারা মনে করেন আপনাদের কি অবস্থা? কথা বুঝছেন? আমাদের যে গুনাহ, ওই গুনার কথা বলতেছি। আমরা যদি আজকে মারা যাই সোজা জাহান্নাম। এই জন্য আল্লাহকে দোয়া করবো, আল্লাহ গুনাহ তো অনেক, জীবনে এত গুনাহ করেছি, গুনাহের কথা মনেও নেই। আরে ভাই, আপনার যখন বুঝ চলে আসবে অন্তরে, আপনি আল্লাহকে দোয়া করবেন যে আল্লাহ, যখন আমার বয়স 35 বছর ছিল, তখন ঘরে বউ শোয়াইয়া বাহিরে একটা মেয়ের সঙ্গে টাঙ্কি মারছি। বয়স যখন আল্লাহ 14 বছর 16 বছর ছিল, স্কুলে একটা মেয়ের সঙ্গে স্কুলের বারান্দায় কথা বলছি। আল্লাহ, বয়স যখন 22 ছিল, কলেজের যে ওই যে বাগানটা ছিল, বাগানে একটা মেয়ের সঙ্গে ইটিস পিটিস করছি। আপনার 10-20টা গুনাহের কথা মনে আছে। আপনি ভালো হয়ে যাওয়ার পরে, হজ করার পরে, আপনি মুসলমান হয়ে যাওয়ার পরে, দাড়ি রেখে দেওয়ার পরে, দাড়ি পেকে যাওয়ার পরে আপনি এই গুনাহগুলো উল্লেখ করে মাপ চাইছেন। আপনিই বলেন যেইগুলা গুনার কথা মনে আছে, এগুলো ছাড়া কি আপনার গুনাহ নেই? কি কয় আছে? শুধু আছে বললে কম হয়ে যাবে, বলতে হবে আসেনি মানি যেই পরিমাণ গুনাহের কথা আমার মনে আছে, এর চাইতে বহুত গুণ বেশি আমার গুনাহ রয়েছে আমলনামায়। এজন্য এই মুক্তির রজনীতে মাপ চাইতে হবে যে আল্লাহ মাফ করে দেন। হাজার হাজার গুনাহগারকে আপনি মাফ করে দিয়েছেন। আপনি তো রাসূলের মাধ্যমে, মূসার মাধ্যমে খবর পাঠিয়েছেন, আপনি ফেরাউনকেও মাফ করবেন মাপ চাইলে। আল্লাহ, আমি তো ফেরাউন থেকে খারাপ হয়ে যাইনি। ইব্রাহিমের মাধ্যমে খবর পাঠিয়েছেন, আপনি নমরুদকেও মাফ করে দিবেন। মুহাম্মদের মাধ্যমে খবর পাঠিয়েছেন, আল্লাহ আপনি আবু জাহেলকেও মাফ করে দিবেন। এমনকি আপনি শয়তানকেও মাফ করতে প্রস্তুত। ওই জায়গাতে আমি কি? আমি তো মনে করি আমি আর অনেক ভালো মানুষ। আল্লাহ, অন্তত নবীর উম্মত হিসেবে আমারে আপনি জাহান্নামে জ্বালায়েন না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামী থাকা অবস্থায় আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের গায়ে আগুন লাগা মানে আমার কলিজায় আগুন লাগা। আল্লাহ, আমার আগুনে ফেলে তুমি তোমার বন্ধুর কলিজায় আগুন ধরায়ও না। এখন দুনিয়াতে কি কি করলে আমি জান্নাতি হইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেইগুলা করার জন্য আমাকে সে তৌফিক দিয়ে দাও। আজকের এই রজনীতে আমাকে মাফ করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে লাইলাতুল বরাত, শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে আমাদের কাজ কি? আমাদের বৈশিষ্ট্য, কোনো ঐচ্ছিক কোনো কাজ নাই। একেবারে সুন্দর জামা পরতে হবে, টুপি পরতে হবে, প্রতিদিন যেটা পরেন জামা, প্রতিদিন যে টুপি পরেন টুপি, ওইটাই পরে চলে আসবেন, ওযু করে চলে আসবেন, এসে নামাজ পড়বেন, এশার পরে পারলে সূরা মুলুকটা পড়বেন। এরপর যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকে, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এতটুকুই। এখানে একেবারে জশ্নে জুলুস কইরা একেবারে দলে দলে মিছিল করতেন। আগে আমরা ছোটবেলায় দেখতাম শবে বরাত এবং শবে কদরের সময় 2 এলাকার মধ্যে মারামারি হইতো, ফোলাফেন মারামারি করতো। শবে বরাতে যারা হাইরা গেছে এরা প্রস্তুতি নিত, শবে কদরে আসলে ইনশাআল্লাহ এটা জবাব দেওয়া হবে। কারণ মা বাবা এত রাত্রে বাইরে থাকতে দেয় না, শুধু এই 2 রাত্রে বাইরে থাকতে দেয়। এখনকার কথা না, আগের কথা বলতেছি। আগে
সন্ধ্যা হয়েছে, সব ছেলে ফুলে মুখ হাত ধুয়ে ঘরে ঢুকে যেত, আর বাহির হওয়ার সুযোগ ছিল না। শুধু এই 2 রাত্রে বাহির হওয়ার সুযোগ থাকতো, এবং মসজিদ কমিটিরাও সবাই টাকা তুলে আলোকসজ্জা করতো, মারামারি করতে সুবিধা হইতো। তো এই রাতগুলোতে আমরা মারামারি করতাম, আমরা বলতে আমার বয়সের গুলো মারামারি করতো। যদি সবে বরাতে হাইরে যেত, প্রস্তুতি নিত, স্বাস্থ্য বেড়ে করতে পারে, তোরা থাকস নাই যে আমরা হাইরা গেছি, আগামীতে সবে কদরে মারামারি আবার হবে। এগুলো ছিল আগে, না এগুলো করার দরকার নেই। ইনশাআল্লাহ প্রতিদিন যেভাবে চলবো, সবে বরাত সেভাবে চলবো। যেহেতু এই রাত্রে মুক্তির ঘোষণা এসেছে, আমি আল্লাহর দরবারে দোয়া করবো যাতে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেয়। পারবো তো ইনশাআল্লাহ। আর বর্জন করব কি কি? হালুয়া রুটি, আলোকসজ্জা বর্জন করব। ঐচ্ছিক কোনো কিছুই করা যাবে না। এই দিনকে কেন্দ্র করে বিশেষভাবে কোনো কিছুই করা যাবে না। কথা বুঝছেন আমার? মানে এই দিনকে কেন্দ্র করে আজকে এমন একটা সবে বরাতের রাত, বেটা তুই ঘরে একটা মরক ফাগাস নয়, এমন একটা সবে বরাত তুই বেটা ফুরাতন পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে চলে আসছ, এমন একটা সবে বরাত দূরে আতর গোলাপ লাগাস নয়, না এমন একটা সবে বরাত কি আজকে আপনি যে আল্লাহর কদমে সেজদা করবেন, গতকালকেও তো সে আল্লাহর কদমে সেজদা করছেন, তো আজকে আতর লাগাইলে কালকে লাগান নাই কেন? বেশ কম করা যাবে না। প্রতিদিনের মতোই আসবেন, প্রতিদিনের মতোই নামাজ পড়বেন। তবে মুক্তির রজনী যেহেতু এই রাত্রে আল্লাহ মাফ করে দেয়, তো দোয়া করবেন যে আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আমার বাবাকে কবরে রেখে আসছি, জানি না তার কবরের হালত কি, জানি না আমার মায়ের কবরের হালত কি। আব্বা জায়গা রেখে গেছে, বিদায় তো বেছে বেছে খাইতেছি, অথবা হাল চাষ করে ধান চাষ করে খাইতেছি। মা একটু কিছু রেখে গেছে, বিদায় তো সবগুলা ভোগ করতেছি। আল্লাহ আজকে আপনি কতগুলা মানুষকে জাহান্নাম থেকে নামটা কেড়ে জান্নাতি বানাই দিবেন। এই কতগুলা মানুষের মধ্যে আমার আব্বা বেচারা, আমার আম্মা বেচারাকে রাখিয়েন, ওদেরকে একটু মাফ করে দিয়েন। সন্তান হিসেবে আমাদের এটা কর্তব্য মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অর্থ কি জানেননি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার অর্থ পারেননি আপনারা? এত সুন্দর অর্থ, রব্বির হামহুমা, আল্লাহ আপনি আমার পিতামাতার উপরে রহম করেন, আপনি আমার পিতামাতাকে রহম করেন। কি পরিমাণ রহম? রহম মানে এইভাবে আমার পিতামাতাকে আপনি লালন পালন করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন করে আমার বাবা মা আমার ছোটবেলায় আমাকে লালন পালন করছে। বাবা মা একটা সন্তানকে ছোটবেলায় কেমন লালন পালন করে কারো মনে নাই। কারো কি মনে আছে? নাই। এই জন্য বাবা মাটা বুঝবেন না, আপনার সন্তানের কথা মনে করেন, আপনি কিভাবে লালন পালন করতেছেন। এই যে শীতের মৌসুম, রাত্রে কতবার চেক করেন যে সন্তানের গায়ে কম্বল আছে না নাই? কবার চেক করেন? কতবার বিছানায় হাত দেন, প্রস্রাব করছি করে নেই? কয়টা কাশি দিলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন? গরমের মৌসুমে বুকে হাত দিয়ে দেখেন ঘামাই গেছে কিনা, ঠিক না? ঠিক। নাকের ভিতরে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, ডাক্তারের ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, ডফ তো 2টা আছে, অ্যান্টাজল এবং আফরিন, কোনটা দিব? ঠিক না? ঠিক। কতবার ডাক্তারের কাছে যান সন্তানকে নিয়ে? সন্তান খায় না বিদায় কতবার আফসোস করে। এমনকি সন্তান বাথরুম না করলেও তো বাবা পেরেশানি পড়ে যায়, মা পেরেশানি পড়ে যায়। ঠিক যেভাবে একটা বাবা একটা মা সন্তানকে লালন পালন করে ছোটবেলায়, আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বির হামহুমা, আল্লাহ আমার বাবা মাকে আপনি রহম করেন, লালন পালন করেন কুদরতি ভাবে। কেমন ভাবে লালন পালন করবেন? কামা রব্বায়ানি, যেমন করে তারা আমাকে লালন পালন করেছে, সগীরা, আমার ছোটবেলায়। আমার ছোটবেলায় যেমন আমার বাবা মা আমার ঠান্ডা লাগতেছে কিনা, গরম লাগতেছে কিনা, পেটে খিদা আছে কিনা, পেট ব্যথা করতেছে কিনা, আমার চোখে সমস্যা কিনা, নাক দিয়ে পানি পড়তেছে কিনা, কাশ কিনা, বুকে ঘাম ধরছে কিনা, এভরিথিং সব কিছু যেমন আমার বাবা মা খেয়াল করতো, আল্লাহ আমার বাবা মার কবরে আপনি কুদরতিভাবে লক্ষ্য করেন, এই শীতের মৌসুম মাটির বিছানায় ঠান্ডা লাগতেছে কিনা, জান্নাতের পাটি বিছাইয়া দেন। আল্লাহ গরমের সিজন, জানি না এই বন্ধ ঘরের ভিতরে আমার আব্বা জানের কি অবস্থা, আল্লাহ জান্নাতি বাতাস দিয়ে আমার বাবা মাকে আল্লাহ ঠিক মতো সেবা করেন। আল্লাহ আপনি আমাদের সবার বাবা মাকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের যাদের বাবা মা ইন্তেকাল করেছে, প্রত্যেকটা বাবা মাকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নিন। যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থ নেখায়াত দান করুন, তাদেরকে আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দিন, তাদের খেদমত করার তৌফিক দান করুন, বলি আমিন। বাবা মা আছে কার কার একটু হাত তুলে দেন। অথবা মা আছে বাবা আছে একজন, আল্লাহু আকবার। যাদের নেই হাত নামান, যাদের কেউ নেই, কেউ নেই, যাদের কেউ নেই, আমারও কেউ নেই, আপনারা আসেন।
যাদের বাবা মা আছে আমাদের সঙ্গে একটু কথা বলেন, একদিন আমাদের সঙ্গে একটু কথা বলেন। এই যে আজকে জুমার পরে সবাই বাড়িতে যাবেন, যাদের বাবা আছে মা আছে অথবা দুজন আছে, মাকে দেখবেন। আর আমাদের যাদের নেই, আমাদেরকে জিজ্ঞাসা করেন যেদিন মা মারা গেছে সেদিন আমাদের কাছে কেমন লাগছে। বিশ্বাস করেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে বুঝাইতে পারবে না মা মারা গেলে কেমন লাগে। যদি কেউ বুঝাইতে পারে আমি তাকে 1 কোটি টাকা দিব, আমার যাহা কিছু আছে জীবনের যত সম্বল সব দিয়ে দিব, যে শুধু মুখে বলে বুঝাইবে মা মারা গেলে কেমন লাগে। সম্ভব না। যাদের মা মারা গেছে, যেদিন মারা গেছে চোখটা বন্ধ করে সেই মুহূর্তটা আপনি একটু অনুভব করেন কেমন লাগছে। এই অনুভব পৃথিবীর কেউ কোনোদিন মুখে বলে বুঝাইতে পারবে না মা মারা গেলে কেমন লাগে। আমার যেদিন মা মারা গেছে আমি বুঝছি পৃথিবীটা সেদিন অন্ধকার, পৃথিবীটা সেদিন নিরবিচ্ছিন্ন, পৃথিবীটা সেদিন নীরব। আমার আম্মা জান মারা যায় মাগরিবের আগ মুহূর্তে, ঘরের ভিতরে এনে নিচে এরকম শোয়াই রাখছে আমার ভাইয়া, মাগরিবের আজান দিছে। আমার প্রত্যেক দিন মাগরিবের আজানের পরে নামাজ পড়তে 1 মিনিট 2 মিনিট দেরি হয়, ওই দিন আমার 1 সেকেন্ডও দেরি হয় নাই। আজান শুনছি, আজানের দোয়া পড়ছি, ক্যাবলামুখী হইয়া নামাজের নিয়ত বেঁধে ফেলছি, মাগরিবের নামাজ পড়ছি। ওই দিন মাগরিবের নামাজ এত লম্বা হয়েছে মনে হয়েছে এটা ফজরের নামাজের মতন। নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে বলছি, আল্লাহ আমার মারে পারলে একবার ফিরাইয়া দেন। ফিরানো হয় নাই, এটা গেছে গেছে। ওই দিন আমার কাছে মনে হয়েছে মানে আমার সব শেষ। তো বলছি যাদের মা হারাইছে তারা একমাত্র বলতে পারবে মা হারানো ব্যথা কত কষ্ট, কত যন্ত্রণাদায়ক। তো যাদের আছে ওরা ভাবতে হবে আমার জান্নাত এখন আমার সামনে আছে, চাইলে আমি জান্নাত কিনে নিতে পারবো। আরে ভাই, মা এমন একটা জিনিস যার দিকে তাকাইলেও সওয়াব হয়, যার দিকে তাকাইলেও সওয়াব হয়। কি আশ্চর্য বিষয়। আমি যদি সওয়াব কামাইতে হয় আমাকে মসজিদে আসা লাগতেছে, ওযু করে কোরআন পড়া লাগতেছে, কত কিছু করা লাগতেছে। কিন্তু যার ঘরে মা আছে তার সওয়াব কামানোর জন্য ওযু লাগতেছে না, মসজিদ লাগতেছে না, কোরআন লাগতেছে না, শুধু কেবল মায়ের দিকে একবার তাকালেই তার কবুল হদের সওয়াব হয়ে যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ নবী বলেন তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। তোমাদের জান্নাত, তোমরা জান্নাত খুঁজো সেই সুদূর সৌদি আরব গিয়া, বাইতুল্লাহ গিয়া, মসজিদে গিয়ে জান্নাত খুঁজো। আর জান্নাত তোর ঘরের ভিতরে রেখে দিছে আল্লাহ। শুধু মাকে রাজি করান, আপনার জান্নাতের সার্টিফিকেট আমি দিব। শুধু মাকে রাজি করান, আপনার মা আপনার উপর সন্তুষ্ট, আপনি জীবনে গোমরা হবেন না। জীবনে অভাব কাকে বলে আপনি দেখবেন না। যেই সন্তান মায়ের পিছনে ব্যয় করছে আল্লাহ তাআলা তাকে কয়েকশো গুণ রিটার্ন দিয়ে দিবে ইনশাআল্লাহ। যারা মায়ের জন্য খরচ করছে ওই সন্তান মৃত্যু পর্যন্ত অভাব কি জিনিস দেখবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ করে বলতেছি, যারা মায়ের জন্য খরচ করছে, যারা মায়ের জন্য কিছু করছে ওই সন্তানগুলা জীবনেও কোনোদিন অভাবগ্রস্ত হবে না। যারা মায়ের জন্য ওষুধ কিনছে তারা জীবনে ওষুধের অভাব দেখবে না। যারা মায়ের জন্য কাপড়ের ব্যবস্থা করছে তারা জীবনে কাপড়ের অভাব দেখবে না। এক কথায় আপনি মায়ের জন্য যে ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা আপনার সারা জীবন আপনার জন্য সেই ব্যবস্থা করবে। এই জন্য মা বাবা ওই দুইটা রত্ন, যার আছে তো আছে, যার নাই তার কিছুই নেই, যার নাই তার কিছুই নেই। যাদের আছে তাদের কাছে 2 হাত জোর করে বলি, আমার পক্ষ থেকে বলি, মা বাবার খেদমত করবেন, এটার বিনিময় পাবেন। মা বাবা যখন থাকবে না সেই দিন বুঝবেন কি ছিল আর কি হারালাম, কি ছিল আর কি হারালাম। এখন কত বিরক্ত লাগতেছে, বুইড়া জ্ঞান 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 করে, ক্যাটকেরিয়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কত টাকা ডাকে, কাপড় নষ্ট করে, বিছানা নষ্ট করে, কত রকমের বুঝে। আফসোস, যে বাবারা বলতেছেন বেশি বুঝে, ওই বাবা বুঝে বিদায় তো আপনার দুনিয়াতে আগমন। যেই মাকে বলতেছেন ক্যাটক্যাট ক্যাটক্যাট করে, আপনি ছোটবেলা কত ক্যাটকেড়ানি ক্যাটকেড়াইছেন, কত বকা বকছেন, কত কান্না করছেন, সব কিছু সহ্য করে আপনাকে আজকে বড় করছে বিদায় আপনি আজকে চৌধুরী খান ভুইয়া, আপনি কত কিছু। আজকে মায়ের একটা দুইটা কথা আপনার কাছে বক বক ক্যাটক্যাট মনে হয়। আপনার কত ক্যাটক্যাট, কত বাহানা, কত কান্না সহ্য করছে। আমার আম্মা বলে তোরে ভাত খাওয়াইতে আমি পুরো বাড়ি হাঁটা লাগছে। 1টা বাজে আজান দিলে নামাজ পড়ে প্লেট হাতে নিতাম, আসরে আজান দিয়ে দিত, এখনো খানা শেষ হয় না। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবাই এমন কষ্ট দিচ্ছেন মাদেরকে। ডান পাশে প্রস্রাব করে দিচ্ছেন, মা আপনার ভিজা প্রস্রাবে শুয়েছে, আপনারা বাম পাশে শোয়াইছে।
রাতের 2টা বাজে দেখে আপনি ওইখানেও প্রস্রাব করে দিচ্ছেন, এখন ডানাও প্রস্রাব বামাও প্রস্রাব, মা ভিজা বিছানায় ঘুমাইয়া আপনাকে তার বুকের উপরে শোয়াইছে, একটা সময় দেখা যায় আপনি ওই বুকের উপরে প্রস্রাব করে দিচ্ছেন, ঠিক না ঠিক? কেউ আছেন যে মায়ের বুকে প্রস্রাব করেন নাই হুজুর? আসেননি? এত বড় হাদিসের কেউ আছেন? নাই। তো আপনার মা, আপনি আপনার মায়ের কোলে কত হাজারবার প্রস্রাব করছেন, আর আপনার মা বিছানায় একবার প্রস্রাব করছেন, আপনার কাছে গন্ধ লাগে? বিশ্বাস করেন, আপনার কাছে যেমন আপনার মায়ের প্রস্রাব গন্ধ লাগতেছে, বাবার প্রস্রাব গন্ধ লাগতেছে, যদি আপনার প্রস্রাব মায়ের নাকে গন্ধ লাগতো, আপনি বড় হইতে পারতেন না, আপনি ড্রেনের ভিতরে চলে যাইতেন, কত আগে আপনি দুনিয়া শেষ করতে হতো। যাই হোক, যাদের আছে তাদের জান্নাত এখনো আছে। আমরা যারা হারাইছি তারা সব হারাইছি, খেদমত করবেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত যদি কোনো প্রকারের অবহেলা হয়ে থাকে, ইনশাআল্লাহ অবহেলা করবো না মা বাবাকে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান, সকলে বলি আমিন। তাহলে এই লাইলাতুল বরাত আমাদের 1 নম্বর করণীয়, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা। ঐচ্ছিক কোনো কিছু করার দরকার নাই। আবার জিজ্ঞাসা করিয়েন না যে হুজুর লাইলাতুল বরাত শবে বরাতের নামাজের নিয়ত কি? কোনো নামাজও নাই, নিয়ত তো দূরের কথা। আপনি পড়বেন নফল নামাজ, আমি কিবলামুখী হইয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কোন সূরা? নির্দিষ্ট কোনো সূরা নাই, সূরা ফাতিহার পরে যেটা পারেন সেটা শুরু করে দেন, ইনশাআল্লাহ কবুল করবে কে? এরপর একটা সূরা আছে লাইলাতুল কদর, সবাই কি করে? ওই লাইলাতুল কদরের ভিতরে এই সূরা দিয়ে নামাজ পড়ে। ভাই লাইলাতুল কদরে এই সূরা পড়তে হবে, এটা তো তা না। এই সূরা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলছে বিদায় এই সূরার নাম লাইলাতুল কদর হয়েছে। কারণ আপনি যদি লাইলাতুল কদরে এই সূরাই পড়েন, তাহলে তো এবার প্রত্যেকটা দিনের জন্য আলাদা আলাদা সূরার দরকার আছে। কয়টা সূরা দিব আল্লাহ? দরকার নেই। আপনি নফল নামাজ পড়বেন, প্রতিদিন যেমনে পড়েন লাইলাতুল বরাতও পড়বেন, বেশি কিছু করার নাই। এই রাত্রে শুধু একটা জিনিস করবেন, নিজে মাপ চাইবেন আল্লাহর কাছে, আর মা বাবার কবর জিয়ারত করে মা বাবার জন্য মাপ চাইবেন, পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে একটা কথা বলে রাখি, যেটাকে নোট বলে, নোট, কথার ফাঁকে কথা। আল্লাহর দরবারে মাপ চাইবেন, কারণ লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী বানাবেন। তা আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন। যেমন নাকি আমি উনার কাছে যদি মাপ চাই, উনি উনার হক মাফ করতে পারবে, আপনার হক মাফ করতে পারবে না, ঠিক আল্লাহ তাআলা আল্লাহর হক মাফ করতে পারবে, বান্দার হক মাফ করতে পারবে না। আপনি যদি কারো টাকা মেরে খান, জমিন মেরে খেয়ে থাকেন, ফল ফলাদি পশু পাখি, এক কথায় বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাওয়ার পাশাপাশি বান্দার কাছেও মাপ চেয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, আমি শহীদের সব গুনাহ মাফ করে দেই ইল্লা দাইন, মানুষের ঋণ মাফ করতে পারি না। এটা বান্দার হক। হক 2 প্রকার। কয় প্রকার? স্রষ্টার হক, সৃষ্টির হক। স্রষ্টার হক, সৃষ্টির হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক মাফ করতে পারবেন আল্লাহ, 1 নিমিষে মাফ করে দিবেন। হাদিসের ভিতরে আছে ওযু করলে গুনাহ মাফ হয়, জুমার নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, হজ করলে গুনাহ মাফ হয়। কি গুনাহ? নামাজ পড়েন নাই, নামাজের গুনাহ। কি গুনাহ? পর্দা করেন নাই, পর্দার গুনাহ। কি গুনাহ? রোজা রাখেন নাই, রোজার গুনাহ। এক কথায় আল্লাহর হক যেগুলো আপনি নষ্ট করছেন, নামাজ পড়া আল্লাহর হক, পড়েন নাই আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ মাফ করে দিবেন। রোজা আল্লাহর হক, রোজা রাখেন নাই আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কারো 2 টাকা নষ্ট করছেন, 2 টাকা খাইয়া ফেলছেন, জমিন লুটে ফুটে খাইছেন, আপনি কারো ফল গাছ থেকে ফল পেড়ে খাইছেন, ফুল নষ্ট করছেন, দাতা মরগের পা ভেঙে দিছেন, এটা মানুষের হক, আল্লাহ মাফ করতে পারবে। এজন্য যদি জান্নাতে যাইতে হয়, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হয়, নিজেকে স্রষ্টা এবং সৃষ্টি উভয় থেকে মাফ নিতে হবে। আপনি যত বড়ই হাজী সাহেব হন না কেন, হাজী সাহেবের হজের মাধ্যমে সব গুনাহ মাফ হয়, এটা আমরা জানি। কিন্তু ওই যে মানুষের ঋণ, ওই যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, ওই যে মানুষের হক, কত রকমের হক নষ্ট করা যায় এটা আপনারা জানেন। অপরাধীর অপরাধ সম্পর্কে অপরাধীর চাইতে আর কেউ এত বেশি জানে না। এই জন্য আমরা সবাই চোখ বন্ধ করে একটু চিন্তা করবো যে আমি কার কার হক নষ্ট করছি। যেহেতু হুজুর বলছেন শবে বরাতে আল্লাহ তাআলা মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, তবে আল্লাহর কাছে চাই নিতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মানে মাফ করবে। গত বছর রোজা রাখি না, ওইটা মাফ করবে। এর আগে নামাজ পড়ি নাই, ওইটা মাফ করবে। বেনসান সিগারেট টান দিছি, ওইটা মাফ করবে। বেপর্দায় চলছি, ওইটা মাফ করবে। কিন্তু আমি যে জমিনের ভিতরে ঝামেলা করছি, এটা বান্দায় মাফ করতে হবে। এই জন্য বান্দার কাছে যাইতে হবে। ক্ষতিপূরণ পারলে দিবেন, হয় পাটা ধরে বসে থাকবেন যে ভাই আমারে মাফ করে দেন। যদি বান্দা মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিবে। তাহলে আপনি হতে পারেন এই শবে বরাতের জান্নাতি, এই লাইলাতুল বরাতে আপনি জান্নাতি। তাহলে আমাদের শবে বরাতে কয়টা কাজ? 2টা কাজ।
বান্দার থেকে মাফ নিব, আল্লাহর থেকে মাফ নিব, বান্দার থেকে মাফ নিব, আল্লাহর থেকে মাফ নিব। পারবো তো ইনশাআল্লাহ? আর হালুয়া, রুটি, আলোক সজ্জা, কোনো প্রকারের মিছিল মিটিং এগুলো করা যাবে? রে শবে বরাতের আগমন এগুলো করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকারের বেদাত সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে সবগুলা বেদাত থেকে নিজেদেরকে রক্ষা করে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাদের মা বাবা আছে খেদমতের তৌফিক দান করুন, যাদের মা বাবা নেই তাদের বেশি বেশি কবর জিয়ারত করতে হবে, তাদের জন্য মাপ চাইতে হবে, এবং জীবনে যতবার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছি ওগুলা মনে করে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং এই লাইলাতুল বরাতে একটু বেশি করে আমল করার চেষ্টা করব, 2 রাকাত নামাজ বেশি পড়ার চেষ্টা করব, আল্লাহর দরবারে কান্না করে নিজের জন্য মাপ চাইবো, মা বাবার জন্য মাপ চাইবো, এবং যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি তার কাছে সরাসরি গিয়ে মাপ চাইবো। যদি ওই মানুষটা মরে যায় চেষ্টা করব, যদি এটা আর্থিক লেনদেন হয় তার সন্তান সন্ততিদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর যদি তাকে যদি দেওয়ার সক্ষমতা না থাকে তার নামে সদকা করে দিব। আল্লাহ, আমার খেয়াল আছে আমি ঢাকা যখন জিন্দিরে থাকতাম তখন একটা লোকের 5 টাকা মেরে খাইছি, এখন তারে আর চিনিও না, তার বাসা বাড়ি কিছুই জানি না, বুড়া হয়ে গেছি, কদিন পরে মরে যাবো। আল্লাহ, ওই ব্যক্তির নামে আমি 5 টাকা সদকা করে দিলাম, ওই ব্যক্তি যদি মৃত হয় তাহলে এই 5 টাকার ইসালের সওয়াব ওই ব্যক্তির নামে পাঠিয়ে দেন, যদি জীবিত হয় আল্লাহ তার নামে ইসালের সওয়াব করে তাকে সকল প্রকারের বিপদ আপদ থেকে মাফ করেন এবং আমাকে মাফ করে দিন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়েন নাই পড়ে দিন।